একটা সত্যি কথা বলি, আমরা সবাই ব্যস্ত। কাজ, পরিবার, বিল, লক্ষ্য, টেনশন। মাঝে মধ্যে মনে হয় জীবন একটা রোলার কোস্টার। আর আমরা শুধু চিৎকার করছি, থামাও থামাও, একটু নিঃশ্বাস নিতে দাও। কিন্তু একটা প্রশ্ন, যদি এই স্টেজে আপনার শক্তিতে পরিণত হয় তাহলে কেমন হয়? শুনতে খুব অদ্ভুত, কিন্তু এটা বাস্তব। আজকের এই 5 মিনিটের ভিডিওতে আপনি শিখবেন 3টা সহজ কিন্তু শক্তিশালী টুল, যা ব্যবহার করে স্ট্রেস আপনার শত্রু না হয়ে আপনার নিজের এনার্জি, ফোকাস অথবা উন্নতির জ্বালানি হয়ে উঠবে। প্রতিশ্রুতি একটাই, আজকের ভিডিও শেষ করার পর আপনি স্ট্রেসকে আগের মতো দেখবেন না। বিষয়টা পুরোপুরি আপনার কাছে পরিষ্কার হবে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এক রিপোর্টে বলা হয়েছে 72% কর্মজীবী মানুষ মানসিক চাপ অনুভব করে। আরেকটা জরিপে দেখা গেছে 30% তরুণ প্রতিদিন স্ট্রেসের কারণে তাদের সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে। তাহলে কি বুঝলেন? স্ট্রেস আছে, এটা বাস্তব, কিন্তু স্ট্রেসকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাই আপনি ঠিক করবেন। যদি আপনি সঠিকভাবে ঠিক করতে না পারেন তাহলে স্ট্রেস আপনার শক্তিতে পরিণত হবে না। একটা কথা আছে, প্রেশার মেক্স ডায়মন্ড, অর্থাৎ চাপি কয়লাকে হীরায় বানায় বা হীরায় পরিণত করে। মানুষের ক্ষেত্রেও তাই। আপনি চাপি আপনাকে উন্নত করে যদি আপনি জানেন কিভাবে সেটা ব্যবহার করতে হয়। এবার আসলে একটা মূল কথা বলি, স্ট্রেসকে শক্তিতে পরিণত করার 3টি টুল। 1, স্ট্রেস লেভেলিং। স্ট্রেস শব্দটা বদলে দিন। আপনিও স্ট্রেস অনুভব করলে ধরে নিন কিছু ভুল হচ্ছে। আসলে না, স্ট্রেস মানে আপনার শরীর প্রস্তুত হচ্ছে, মাথায় একটা নতুন লেভেল দিন। স্ট্রেস ইকুয়াল টু রেডিনেস সিগন্যাল, অর্থাৎ আপনার শরীরে বাড়তি এনার্জি এসেছে, আপনার মন সজাগ, আপনি কাজটা গুরুত্ব দিয়ে করছেন। এই লেভেল বদলানো মানে অনুভূতি বদলানো। 2, 90 সেকেন্ড রিসেট, অর্থাৎ শরীরকে 90 সেকেন্ড শান্ত করুন। স্ট্রেসের প্রথম ঢেউ সাধারণত 90 সেকেন্ড স্থায়ী থাকে। এই সময় আপনি কি করেন সেটা আপনাকে নিয়ন্ত্রণ করে দেয়। একটা সহজ রুটিন, ধীরে গভীরভাবে শ্বাস নিন 30 সেকেন্ড, 30 সেকেন্ড শ্বাস ধরে রাখুন এবং 30 সেকেন্ড শ্বাস বা নিঃশ্বাস ছাড়ুন। এটা 2 মিনিট করলে আপনার মস্তিষ্কে সিগন্যাল যায় সব ঠিক আছে। ব্যস্ত মানুষদের জন্য এটা শোনার চেয়ে, এটা যদি প্র্যাকটিক্যালি আপনাকে একবার দেখায়, এটা এরকম। এবার 3 সেকেন্ড শ্বাস ধরে রাখলাম, এবার 3 সেকেন্ড শ্বাস ছাড়ি, ঠিক এইরকম। স্টেজ টু অ্যাকশন ম্যাপিং, 3 নাম্বার। আমাদের স্ট্রেস আসে কারণ কাজ জমে থাকে, কিন্তু আপনি যখন স্ট্রেসকে কাজে রূপ দেন, স্ট্রেস নিজেরাই কমতে শুরু করে। আপনি আজকে খোঁজ নিন, আজকে খোঁজ নিন আজকের স্ট্রেসের উৎস কি। উৎসটা লিখুন, পাশে লিখুন কোন কাজ করলে এটা সমাধান হবে। যেমন ডেডলাইন, আজ 20 মিনিট ফোকাসে কাজ করুন। বিল জমা, আজই অনলাইনে জমা দিন বা পরিশোধ করুন। স্বাস্থ্য, আজ 10 মিনিট হাঁটুন। স্ট্রেস কাজ চায়, আপনি কাজ দিলে স্ট্রেস চলে যাবে। আমরা অনেক সময় দেখি কাজের চাপে থাকলে বা কাজের মধ্যে থাকলে স্ট্রেস চলে যায়। অনেক সময় নিজের ব্যক্তিগত বা পারিবারিক টেনশন কিন্তু কাজের মধ্যে ডুবে থাকলে সে স্ট্রেসগুলো পালিয়ে যায়। বিষয়টা আমার ক্ষেত্রে দেখি, আমি যখন কাজের মধ্যে সারাদিন ব্যস্ত থাকি তখন আমার পারিবারিক বা ব্যক্তিগত কোনো স্ট্রেসই আমার আর মনে থাকে না, সেগুলো পালিয়ে যায়, সেগুলো আর আমাকে চাপ দিতে পারে না। বাংলাদেশ স্ট্রেসের একটা মজার নিয়ম আছে, যখনই আপনি শান্ত থাকতে চান তখনই কেউ জিজ্ঞেস করে, ভাই এত চিন্তায় কেন? আর তখনই মনে হয় চিন্তা না থাকলে এখন তো হলো, এইমাত্র চিন্তা শুরু হয়ে গেল। কিন্তু সত্যি বললে আমাদের বেশিরভাগ স্ট্রেস সলিউশন চায়, ড্রামা না। তো আমরা যেটা বুঝলাম, স্ট্রেসকে বাদ দিয়ে নয়, স্ট্রেসকে ব্যবহার করতে হবে। ব্যবহার করেই আপনি স্ট্রেসকে শক্তিতে পরিণত করতে পারবেন। কাজে লেভেল ইট, রিসেট ইট অ্যান্ড টার্ন ইনটু অ্যাকশন, এগুলো কাজ করে কারণ এগুলো বাস্তব, সহজ আর যে কোনো ব্যস্ত মানুষ করতে পারে। বন্ধুরা, একটা কাজ করুন, কমেন্টে লিখুন আজ আপনার এই স্ট্রেসের উৎস কী, আর আপনি কোন কাজ দিয়ে এটা শুরু করবেন।
এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে শেয়ার করুন এবং কারোর সঙ্গে যার প্রতিদিন স্টেজে ভুগতে হয়। মনে রাখুন, স্টেজ আপনার শত্রু নয়, ঠিকভাবে ব্যবহার করলে এটাই আপনার শক্তি, এটাই আপনাকে বাড়াবে।